আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ডায়োড লেজার মেশিনের, হেয়ার রিমুভাল মেশিনের। এই দেখতে পাচ্ছেন চিটাগাং এক সেন্টার থেকে এক ভদ্রলোক মেশিনটা কুরিয়ারের মাধ্যমে আমার মিরপুর 1 নম্বর ওয়ার্কশপে পাঠিয়েছে রিপেয়ার করার জন্য। মেশিনটার কি সমস্যা তারা আমাকে বলছে, মেশিনটা কোনো রকম আউটপুট হচ্ছে না, সেজন্য মেশিনটা আমার কাছে রিপেয়ার করার জন্য পাঠাইছে। তো আপনাদের যদি কারো হেয়ার রিমুভাল মেশিন, হাইড্রা ফেশিয়াল মেশিন, CO2 লেজার মেশিন, পিকু লেজার মেশিন, এনি স্কিন ডাক্তারদের মেশিন যদি আপনারা রিপেয়ার করাতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। আমার চ্যানেলটার নাম হচ্ছে ওয়ান টাচ লেজার। সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি মেশিনটা খুলতেছি, আমি নিজেই খুলতেছি মেশিনটা, কারণ এই মেশিনের কাজ আমিই করি। আমার এই ওয়ার্কশপে আমার টেকনিশিয়ান রাখা আছে, তারা বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী সার্ভিসিং করে। অল আইটেম, ইন্ডাস্ট্রিয়াল কাজও আমরা করি, ফিজিওথেরাপির অল আইটেম করি। তো দেখতে পাচ্ছেন আমি মেশিনটা খুলছি। মেশিনটা খোলার উদ্দেশ্য, ভিতরের পাইপগুলা, ফিল্টার এবং মোটর পাম্প এবং পাওয়ার সাপ্লাই সবগুলো যাতে দেখা যায়। আমি আগে দেখলাম যে এখন মেশিনটার ভিতরে আমি ডিস্টিল ওয়াটার ভরতেছি, কারণ এটা ডিস্টিল ওয়াটার ছাড়া এই মেশিনটা রানই হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কোণের মাধ্যমে ডিস্টিল ওয়াটার মেশিনের ভিতরে ভরতেছি। ভরার পরে মেশিনটাকে আমি লাইন দেব। লাইন দিয়ে দেখবো যে এটার মূল সমস্যাটা কী। মূল সমস্যাটা কি তারা তো আমাকে বলছেই যে এটার আউটপুট হচ্ছে না, এটা রেডি হয় না। মেশিনটা স্টার্ট দিতে গেলে ওই রেডি হয় না, রেডি একটা লেখা আসতে হবে। রেডি লেখা না আসা পর্যন্ত এটা কোনো রকম কাজ করবে না এবং আউটপুটও দেবে না। এই যে আমি হেডটা লাগাইতেছি, হ্যাঁ, হেডটা লাগিয়ে আমি এখন এটাকে লাইন দেব, আপনারা দেখতে পাইবেন। এই যে আমি কারেন্টের AC কোড নিলাম, এই যে আমি লাইন দিলাম। এই যে সুইচটা দিলাম, মেন সুইচ। সামনেও সুইচ টুইচ আছে, সেগুলো দিতেছি। এই যে আমি সামনে সুইচটা দেওয়ার পরে এই যে ডিসপ্লেটা চলে আসছে। এখন ডিসপ্লেতে ক্লিক করলে আপনার বিভিন্ন টাইপের অপশন আসবে। আপনি যেই অপশনে ট্রিটমেন্ট দিবেন সেই অপশনে নেবেন, নিয়ে এটাকে রেডি করবেন। হ্যাঁ, এখন আমি বিভিন্ন অপশনগুলো দেখতেছি। হ্যাঁ, এই যে হলো, এই যে অপশনে গেলাম আমি। অপশনে যাওয়ার পরে এই যে আমি MS বা হার্টস, হ্যাঁ, এগুলা বাড়ায় কমায় দেখতেছি, এগুলো ঠিকভাবে কাজ করতেছে। এই যে হলো কুলিংয়ে দিলে কুলিংটা আর আসতেছে না আর কি। আর ফলো, ওই যে ফলো, এই যে জিরো আছে ফলো, মানে এখান দিয়ে ওই ওয়াটার সার্কুলেশন বোধহয় হচ্ছে না, সেই জন্য ওই ফলো আর কি দেখাচ্ছে না। তো এটার ভিতরে একটা মোটর পাম্প আছে, এটার কাজ হচ্ছে ট্যাঙ্কির থেকে পানিটা নিয়ে, একটা রেডিয়েটর আছে পিছনে, রেডিয়েটরের মাধ্যমে এই ফিল্টার হইয়া এবং ফ্লো সেন্সার হইয়া তারপরে এটা হেডে চলে যায়। হেডের থেকে আবার রিটার্ন পানিটা ট্যাঙ্কিতে চলে আসে, তখনই হেডটা ঠান্ডা হয়, নাহলে হয় না। তো আমি প্রাথমিকভাবে এটার যে মোটর পাম্পটা আছে, এই পাম্পটা আমি আগে খুলতেছি। আগে এলো পাম্পটা দেখতে হবে আমার, যে পাম্পটা সঠিকভাবে চলে কি না। তবে আমার জানা মতে পাম্পটাও নষ্ট বোধ হয়। আর এটা পাম্পটা খোলাটাও খুব টাফ। এই সমস্ত মেশিনগুলো এমনভাবে ফিটিং করে দেয়, মানে আর কি ওয়ান টাইম বানিয়ে রাখে আর কি, যাতে খুলতে গিয়ে মানুষের বিরক্ত হয়ে যায় আর কি। যাই হোক, মোটরটা আমি এখন খুলতেছি। এই যে মোটরের তারটা খুললাম। এই মোটরটা মূলত 220 মোটর। আবার অনেক হেয়ার রিমুভ মেশিনে 12 ভোল্টের মোটর থাকে, 24 ভোল্টের মোটর থাকে, আরও ছোটো সাইজ থাকে। এই যে মোটরটা আমি খুলছি। আর আমাদের কাছে যেহেতু আমরা রেগুলার এই লেজার মেশিন সার্ভিসিং করি, আমাদের কাছে মোটর, ফিল্টার, মাদারবোর্ড, সার্কিট এগুলো অল টাইম 2-1 পিস থাকেই, মানে চেক করার জন্য। এই যে আমি একটা মোটর নিছি,
এই যে হইলো গিয়ে মেশিনের সাথের মোটরটা, এগুলো চায়না ভাষায় লেখা বা কোরিয়ান ভাষায় লেখা হবে হয়তো বা হংকংয়ের ভাষায় লেখা হবে। তো মোটরটা আমি দেখলাম যে মোটরটা চলে না, তো আমি একটা মোটর নিচ্ছি। এই যে দেখেন আমার কাছে সেম একটা মোটর ছিল, আমি একটা মোটর নিচ্ছি। মোটরটা এই যে দেখতে পাচ্ছেন, মোটরটা কোম্পানি, এটা 220 ভোল্টের মোটর, ওই সেম মোটরই একটু 19-20 আর কি। তো আমি এখন মোটরটা এটার ভিতরে সেট করব। আর আপনাদেরকে বলে রাখি, আমার চ্যানেলটার নাম হচ্ছে ওয়ান টাচ লেচার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যদি কারো সার্ভিসিং প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি 2012 সাল থেকে এই লেজার মেশিন সার্ভিসিং করি। ঢাকার বহু সুনামধন্য সেন্টারে আমি সার্ভিসিং করি, যেমন ঢাকার প্রথম লেজার সেন্টার লেজার চেইন, এরপরে বেল্লা, গোলোম্যাক্স, বিটুইন, লেজার হেভেন, আরও বিভিন্ন নাম, এত নাম আমার মনেও নাই। বহুত সেন্টারে আমি সার্ভিসিং করি। তো আপনি দেখছেন আমি মোটরটা অলরেডি সেটিং করে ফেলছি আর কি। মোটরটা সেটিং করে আমি এখন আবার দেখতেছি যে কি অবস্থা। এই যে মোটরটা আমি আলতোভাবে মানে নাট ছাড়াই বসাইছি। আর ফিল্টার, এটার ফিল্টারটাও সমস্যা, সেজন্য আমি ফিল্টার বাদে ভিন্ন একটা পাইপ দিয়ে বাইপাস কইরা ফ্লো সেন্সারের ভিতর দিয়ে পানিটারে হ্যান্ডেল দিয়ে নিয়ে দেখতেছি যে পানিটা আর কি বেরোচ্ছে কি না। আপনারা দেখতে থাকুন। এই যে আমি হেডটা খুলছি, খুললে এখন হেডের যেখানটা পানিটা বের হইবে, মানে পানিটা যে বের হবে বা পানিটা বের হচ্ছে কি না সেটা আমি আগে পরীক্ষা করে দেখব। এই যে দেখতে পাইতেছেন, যেখানটা হ্যান্ডেলটা লাগানো হয় বা হেডটা লাগানো হয় সেখানে আমি একটা পাইপ লাগিয়েছি যে আসলে মেশিনটা স্টার্ট দিলে পানিটা বের হয় কিনা। হ্যাঁ, পানিটা বের হচ্ছে, তার মানে ফিল্টারটাও খারাপ, মোটরও খারাপ, ফিল্টারও খারাপ। যাই হোক, এই যে আমি পরীক্ষা করে দেখতেছি না, পানি ঠিকই আর কি এখান থেকে আসতেছে। আমি আবার দ্বিতীয় পরীক্ষাটাও করব, যে হ্যান্ডেলে তো দুইটা পাইপ থাকে হ্যান্ডেলের ভিতরে, একটা দিয়ে পানি ইন হয় আর একটা দিয়ে পানি হয় আউট। পানিটা আউট হচ্ছে কি না সেটাও আমি দেখতেছি। আর পাশাপাশি এটাও আমি দেখতেছি যে এটার হেডের ভিতরেও দুইটা পাইপ থাকে, এই পাইপগুলো জ্যাম ট্যাম আছে কি না। তো পাইপ আমি এখন হেডটাই খুলতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হেডটা, এই যে হিয়ার রিমুভাল হেড, সুইচ আছে লাল। হ্যাঁ, এই যে হেডটা আমি এখন খুলবো। এই যে হেডের দুইটা মাথা, এই যে আমি হেডটা অলরেডি খুলতেছি। এই যে আমি পাইপ দুটো অলরেডি খুলে ফেলছি, পাইপ দুইটাকে আমি ভালোভাবে সার্ভিসিং করছি। এখন আমি সার্ভিসিং করে আবার লাগাই দেখতেছি। এখন আমি দেখব হেডের ভিতরে যে পানিটা ঢুকিয়া পানিটা তো আবার রিটার্ন বেরোইয়া টাঙ্কিতে যায় কি না সেটাও আমি দেখব, কারণ আমি এক কাজ বারবার করব না, আমি একবারে দেখব। এই যে এখন আমি ওই যেই পানিটা টাঙ্কির ভিতরে যাওয়ার কথা, ওই যে টাঙ্কির ওই পাইপটাকে আমি একটা বোতলে নিয়ে নিছি, যে মেশিনটা অন করলে হেডের ভিতরে পানিটা ঢুকে ফিরা রিটার্ন ঘুরা পানিটা টাঙ্কিতে যায় কিনা সেটাও পরীক্ষা করতেছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ পানিটা যাচ্ছে, তার মানে এখন মোটামুটি ধরা যায় মেশিনটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রিটার্ন পানিটা যায় সেটা আমি দেখাইলাম আপনাদের। হ্যাঁ, আমি এখন সব কিছু লাগাইছি, এখন ফিল্টারটা বাকি আছে, ফিল্টারটা আমি রেডি করব পরে। আপনারা ভিডিওটা দেখেন, দেখি এখন রেডি হইল কিনা। এই যে আমি মেশিনটা আবার পুনরায় রেডি করতেছি, এই যে দিলাম রেডি। হ্যাঁ, আর আপনাদের যদি কারো সার্ভিস প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাইলেই সাবস্ক্রাইব করেন, নাইলে সাবস্ক্রাইব বলে কেন করবেন। হ্যাঁ, এই যে এখন দেখছেন, এখন ওই যে কুলও হচ্ছে, যে এখন রেডিও হয়ে গেছে, এখন আমি টেস্ট করব। হ্যাঁ, মেশিনটা এখন ওকে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।